মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের বহুমূল্য সম্পদ। কোথাও রাজবাড়ি, আবার কোথাও জমিদার বাড়ি থেকে রয়েছে নবাবের শহর হাজারদুয়ারি। কিন্তু এরই মধ্যে অনেক জমিদার বাড়ি আজকে ধ্বংসের মুখে। ঠিক তেমনি একটি হলো মুর্শিদাবাদ জেলার সালারের সোনারুন্দি বাড়ি। এখানে এলেই দেখতে পাবেন বঙ্গদেশের দ্বিতীয় বৃন্দাবন। মামা বাড়িতে গিয়ে ওখানেই একটা বেহুলা মন্দির দর্শন করার পরে আমি চলে গেছিলাম এই সোনারুন্দি রাজবাড়িতে। কথিত আছে রাজকুমার গোবিন্দদেব বাহাদুর মূল রাজবাড়ির সংলগ্ন পশ্চিম অংশে কিশোরী বনওয়ারিলাল মন্দিরে নির্মাণ করেছিলেন। প্রতিষ্ঠিত করেছিলেন রাধাকৃষ্ণ ও অষ্টসখীর মূর্তি। বৃন্দাবনের অনুসরণে তিনি এই সখী যুগল সহ মূর্তির নাম দেন কিশোরী বনওয়ারিলালজি। তার চারদিকে দালান, মাঝে নাট মন্দির, লাল বেলে পাথর দিয়ে মন্দিরের সামনে দেওয়াল সাজিয়ে তুললেন। মূল প্রাসাদের ১০০ বেশির ঘর ছিল। মন্দিরের পাশেই কিশোরী সায়র পুকুর ঘাটে তার স্নানঘর। ওর পাশেই গোপেশ্বর শিব মন্দির নির্মাণ করেন। নজর বাগানে সুস্বাদু ফুলের ও সুস্বাদু ফলের বাগান ছিল। রাজবাড়ির বাইরে ১২টি কুঞ্জ নির্মাণ করেছিলেন। মূলত এই বঙ্গদেশে দ্বিতীয় বৃন্দাবন নির্মাণ করেছিলেন। তবে সবকিছুই আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে। তবুও দ্বিতীয় বৃন্দাবন দেখতে ভিড় জমান বহু পর্যটক। কথিত আছে এই সোনারুন্দি রাজবাড়ির প্রতিষ্ঠাতার নাম ছিল নিত্যানন্দ দালাল। ১৭৫০ খ্রিস্টাব্দে সোনারুন্দিতে নিত্যানন্দের জন্ম। তিনি আরবি, ফার্সি ও উর্দু ভাষায় খুব পারদর্শী হয়ে উঠেছিলেন। অল্প বয়সে তিনি গৃহত্যাগ করে বৃন্দাবনে চলে যান। সেখান থেকে তিনি দিল্লির বাদশাহের দরবারে চাকরি জোগাড় করেন। অসাধারণ মেধা ও ফার্সি ভাষার দক্ষতার জন্যে সেই সময় মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। কালক্রমে বাদশাহ শাহ আলম নিত্যানন্দের ফার্সি লেখাপড়ায় খুশি হয়ে তাকে নিজের কাছে রাখেন এবং রাজধানী দিল্লিতে নিয়ে গিয়ে নিত্যানন্দকে নিজের মীর মুন্সি পদে নিযুক্ত করেন। সম্রাট তাকে দানেশবন্ধ উপাধি দিয়েছিলেন। তারপর শাহ আলম তাকে মহারাজা উপাধি দিয়ে ৭,০০০ মানসবদার পদে নিয়োগ করেন। তখন নিত্যানন্দের নাম হয় মহারাজা নিত্যানন্দ দানেশবন্দ আমির উল উল মুল্ক আজমাত উদ্দৌলা সফদার জং। জানা যায় দিল্লির রাজনৈতিক ষড়যন্ত্র এবং মারাঠা আক্রমণে একসময় বাদশাহ শাহ আলম দিল্লি ত্যাগ করতে বাধ্য হন। তিনি এসে আশ্রয় নেন বর্ধমানের রাজ্যের এলাকা কাটোয়াতে। সেই সময় নিত্যানন্দ শাহ আলমের সুপারিশে এই সোনারুন্দি এলাকা জমিদারি লাভ করেন। ১৮০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত শাহ আলম কাটোয়াতে কাটিয়েছিলেন। সেই সময় এই সোনারুন্দি এলাকারও রাজা বা পত্তনিদার ছিল বর্ধমানের রাজারা। সম্ভবত শাহ আলম বর্ধমানের রাজার সঙ্গে যোগাযোগ করেই নিত্যানন্দকে এই জমিদারি পাইয়ে দিয়েছিলেন। নিত্যানন্দ দেব বাহাদুর সোনারুন্দি গ্রামের এই পূর্ব প্রান্তে ৫৪ বিঘা জমির ওপরে তার রাজবাড়ি ও মন্দির নির্মাণ করেন। তবে এই পর্যটন কেন্দ্রটি আজ ধ্বংস হতে চলেছে। রাজবাড়ির প্রথম বা মূল ফটকের গেটের করুণ অবস্থা। চারিদিকে আবর্জনা স্তূপ, মাথার উপরে জংলা গাছের আবরণে ভগ্না অবস্থায় পড়ে আছে গেটটি। যদিও বর্তমানে রাজবাড়ি ভেঙে পড়েছে, কুঞ্জ মন্দিরগুলি ধ্বংস, মন্দিরের অবস্থাও ভালো না। নজর বাগান এখন অবহেলিত। ৪টি অসাধারণ তোরণের ২টি সম্পূর্ণ ধ্বংস। বাকি দুটিও প্রায় শেষ। সরকার যদি এইদিকে নজর দেয় তাহলে পশ্চিমবঙ্গর এই ছোট ছোট ঐতিহাসিক স্থানগুলি একটা অন্যতম পর্যটন কেন্দ্রে কিন্তু পরিবর্তিত হতেই পারে। অবশেষে ধ্বংসপ্রায় প্রাসাদটি দেখে নেওয়ার পরে আমরা চাই এখানকার এই রাজবাড়ির অন্যতম আকর্ষণ সেই পুকুরটি, যেখানে সেই প্রাচীনকালের মাছগুলি আজও বর্তমান। আমার ভাই ওখান থেকে ডাকছে আমাকে ওই মাছগুলোর কাছে যাওয়ার জন্য। এই মাছেদের ছোটবেলায় বড়দের কাছ থেকে শুনেছিলাম যে এই পুকুরে নাকে নথ পরানো, সোনার নথ পরানো মাছ এখানে থাকতো। এদেরকে খাবার দেওয়া হতো। যেহেতু এই পুকুরের মাছকে কোনোদিনও শিকার করা হয় না, অতএব এই মাছেরা কাছে আসতে কখনো ভয় পায় না। এই বিস্কিটগুলি এই সোনারুন্দি রাজপ্রাসাদে ঢোকার সময় মেইন গেটের বাইরে বিস্কিটের দোকান আছে। সেখান থেকে কিনে নিয়ে আসা যায়। এখানে বিস্কিট দিলে ঝাঁকে ঝাঁকে মাছেরা আসে। প্রচুর, মানে পুরো পুকুর জুড়ে মাছেরা আসে থাকে। তারা এসে কিন্তু নির্ভয়ে এসে বিস্কুট খেয়ে যায়। আর এই পুকুরে যদি কোনো মাছ মারা যায় তাহলে কিন্তু তাদেরকে যেরকম নরমাল সৎকার করার যে প্রসেস, সেই প্রসেসেই কিন্তু এদেরকেও সৎকার করা হয়। পুরো গ্রামবাসীরা মিলে এদেরকে সেইভাবেই কিন্তু সৎকার করে।
অতএব এরই মাছেরা এখানে এভাবেই থাকে। এত কিছু বলার পর এখন বলে দিই এখানে কিভাবে আসবেন। মুর্শিদাবাদ জেলার সালার স্টেশনে নামবেন। নেমে কোনো টোটো যদি পান বলে দেবেন সোনারুন্দি রাজবাড়ি, আপনাকে সোনারুন্দি রাজবাড়ি তারা নিয়ে চলে আসবে। আমাদের ব্লগ আজকে এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন।